মধ্যপ্রাচ্যের আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক মার্কিন বোমারু বিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ডের টানা ৯ রাতের বিধ্বংসী বিমান হামলায় জ্বলছে ইরান। কিন্তু এই চরম সংকটের মাঝে দাঁড়িয়ে আমেরিকার উদ্দেশ্যে এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট ভাষায় জানিয়েছে তারা মার্কিন স্থলবাহিনীকে পারস্য উপসাগরে স্বাগত জানাতে আক্ষরিক অর্থেই প্রতি মিনিট গুনছে। এই চরম উত্তেজনার পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সরাসরি সামরিক হুমকি। ওয়াশিংটনের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু করে দিতে পারস্য উপসাগরে অবস্থিত দেশটির সবচেয়ে বড় এবং কৌশলগত তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল করতে পারে মার্কিন স্থলবাহিনী। আমেরিকার এই সরাসরি দ্বীপ দখলের হুমকির পরই আর চুপ থাকেনি তেহরান। সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনকে লক্ষ্য করে এক বিধ্বংসী জবাব দেন। সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে বলেন, মার্কিন প্রশাসন যদি মনে করে তারা স্থলবাহিনী পাঠিয়ে ইরানের খার্গ দ্বীপ দখল করে নেবে, তবে তারা চরম ভুলের মধ্যে রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর নেতৃত্বে এমন অনেক বীর কমান্ডার রয়েছেন যারা মার্কিন স্থলবাহিনীকে স্বাগত জানাতে এবং তাদের মুখোমুখি হতে আক্ষরিক অর্থেই প্রতি মিনিট প্রহর গুনছেন। ইরান সাফ জানিয়ে দিয়েছে, খার্গ দ্বীপে যে কোনো ধরনের দুঃসাহসিক স্থল অভিযানের চেষ্টা চালানো হলে ওয়াশিংটনকে এমন এক ভয়াবহ পরিণতি বা চরম মূল্য ভোগ করতে হবে যা হোয়াইট হাউস কখনো কল্পনাও করেনি। কিন্তু এই যুদ্ধ তো গত জুনে শান্তি আলোচনার পর থিতিয়ে যাওয়ার কথা ছিল। তেহরান দাবি করছে, পাকিস্তানের মধ্যস্থতায় গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অন্তর্বর্তীকালীন সমঝোতা হয়েছিল তার শর্তগুলো অত্যন্ত স্পষ্ট ছিল। ওয়াশিংটনের কাছে এই চুক্তি লঙ্ঘন করে নতুন করে হামলা চালানোর বা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কোনো বৈধ অজুহাত নেই। মুখপাত্র বাঘাই মার্কিন বাহিনীর তীব্র সমালোচনা করে বলেন, গত কয়েকদিন ধরে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বেসামরিক অবকাঠামো, চিকিৎসা কেন্দ্র এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা সম্পূর্ণ যুদ্ধাপরাধের শামিল এবং কোনো সামরিক যুক্তি এই ধ্বংসযজ্ঞকে বৈধতা দিতে পারে না। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক চুল পরিমাণও শান্ত নেই। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান সমর্থিত শক্তির একের পর এক আক্রমণ এবং জর্ডান ও ইরাকে মার্কিন সেনা নিহত হওয়ার পর এই সংঘাত এখন রূপ নিয়েছে এক পূর্ণাঙ্গ যুদ্ধে। মার্কিন নৌ ও বিমান বাহিনী টানা ৯ রাত ধরে ইরানের সামরিক ঘাঁটি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে বোমাবর্ষণ করে আসছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তাদের ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সচল রেখেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি বিমান হামলা থেকে সরে এসে সত্যি সত্যি ইরানের মাটিতে মার্কিন স্থলবাহিনী নামায়, তবে তা হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে রক্তক্ষয়ী এবং ভয়াবহ যুদ্ধ। পারস্য উপসাগরের বুকে আমেরিকার এই দ্বীপ দখলের পরিকল্পনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? মার্কিন স্থলবাহিনীকে স্বাগত জানানোর এই ইরানি হুঁশিয়ারিকে আপনি কিভাবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইরানের খার্গ দ্বীপ দখল করতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান।